আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শুক্রবার মানে ভিন্ন কিছু তৈরি করা, ভিন্ন কিছু রান্নাটা সবাই জানে। তো আজকে আমি খিচুড়ি রান্না করবো আর গরুর মাংস রান্না করব। তো যাই হোক, এদিকে গরুর মাংসটা বসাই দিব আগে, আর চালটা আমি ধুইয়া ভিজিয়ে রাখলাম। আর গরুর মাংসের জন্য সব মশলাগুলো দিয়ে দিতেছিলাম। আদা বাটা, রসুন বাটা, লবণ, তেল, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিতেছি। যাই হোক, সব কিছু দেওয়ার পর হাতে মাখাইয়া সুন্দর করে গরম মশলা দিতেছিলাম। সুন্দর করে সব কিছু দিয়ে হাতে মাখাই এখন চুলার উপর বসাই দেব। তো চুলার উপর বসাইতে আমি এদিকে অন্য কিছু কুটা করে নেব। আগে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর মাংসটা একটু হইতে দেরি লাগে, যেহেতু মাংসটা বসাই দিয়ে আবার এদিকে অন্য টুকটাক কাজ করব। তাই তো মাংসটা করলাম, আমার প্রায় পানিটা শুকিয়ে গেছে, কষানোর শেষ পর্যায়ে। তো এখন আমি কষাই নিব। আর এদিকে সব কুটা করে নিলাম, পরিষ্কার করে নিলাম মাংস কষাইতে। আর এদিকে দেখেন সুন্দর করে করলাম, মাংসটা কষাই নিলাম আলু দিয়ে। তো যাই হোক, এদিকে মাংস কষানোর পর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে সুন্দর করে এরকম করে জাল হোক। তো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। আমি মাঝখানে আবার জিরার ফাঁকি দিয়ে দিচ্ছিলাম। তো জিরার ফাঁকি দেওয়ার পরে দেখেন মাংসটা কত সুন্দর একটা কালার আসছে। তো আমার মাংসটা হইতে হয়ে গেছে। এখন আমার ছেলে আবার নামাজ পড়তে যাইতেছে শুক্রবার। কি দুষ্টামি করে, নামাজ পড়তে গেলে দুষ্টামি করে, আর জুতা ছেড়ে যাইব। আর বড় জুতা পরাইতেছে। আর এদিকে যাওয়ার পর আমি ভাজি বসাই দিলাম, একটা ভাজি করতেছিলাম। তো আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি খিচুড়ির জন্য মশলা সব দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ সব। তো দেওয়ার পরে দেখেন টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর করলাম। তো যাই হোক, এদিকে মশলা কষে এখন আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়ার পরে চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। চাল ডাল আগে আমি ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম। ঝরা দিয়ে রাখার পর এরকম করে রাখছি। এখন সুন্দর করে করলাম, পানি দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে। দেখেন খিচুড়ির কালার কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর একটা ইয়ামি কালার। একটু লেটকা রান্না করলে এরকম ভালো লাগে এসব চাল দিয়ে। এরকম পোলাও চাল না, যে পোলাও চাল হলে ঝরা ঠিক আছে, বাট হলে চাল দেয়। তাই তো আমরা খিচুড়ি রান্না আমার প্রায় শেষ। এখন আমরা খেতে বসছি। আমি এবার চাপা শুটকি দিয়ে ভর্তা দেখাইতেছিলাম। আর এদিকে যে গরুর মাংস তো খাইতেছিলাম, আর তো মজা লাগতেছিল, সেই মজা। লটকা খিচুড়ি খাইতে অনেক দারুণ মজা হয়। তো গরুর মাংস দেখাইতেছিলাম। তাই তো আমরা খাওয়া দাওয়া শেষে আমার ছেলে আবার খেলতেছিল। ছেলে বলতেছে, আম্মু দেখো কি বানাইছি। দুষ্টামি সারাদিন এই করে আমার ছেলে। খেলাটা কেমন হইতেছে সবাই একটু কমেন্টস করবেন। ছোট হাঁড়ি পাতিল দিয়ে খেলতেছে সব। আর এদিকে আমরা বিকালের জন্য চানাচুর মাখিয়ে খেতেছিলাম, পেঁয়াজ মরিচ দিয়া, টমেটো দিয়া। তো দেখেন এই চানাচুর মাখাটা অনেক মজা লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে মজা লাগতো। মাহাদি হাসানকে পড়তে বসিলাম। মাহাদি হাসান পড়তে বসছে, লাগতেছিল, ঠোঁট ফুলাই রাখছে সুন্দর করে, ABCD লাগতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করবেন। মাহাদি হাসান আজকে পড়তে বসতে চাইছিল না, যেহেতু শুক্রবারের জন্য। তো একটু জোর জুলুম করে পড়তে বসেছিলাম, এই জন্য আবার একটু গোপা খুলে রয়েছে, ফুলতাছে, লেখতেছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, লেখাগুলো অনেক সুন্দর হইতেছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন সুন্দর করে লিখতে পারে। একটু রাগ মাহাদি হাসান এই রাগ হয়, এই হাসে, কান্না করে, এই করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।